ভুরি ভুনা বা ভাজি যেটাই বলেন না কেন, শুনলেই কিন্তু জিভে কেমন জল চলে আসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার আয়োজনে থাকছে কি দেখেই বুঝতে পারছেন, ভুরি ভুনা। আমরা কিন্তু গরু ছাগল দুটোর ভুরি ভুনা খেয়ে থাকি, আজকে আমি ছাগলের ভুরি কিভাবে ভুনা করলাম। আর এই ভুরিটা কিন্তু খুবই সুস্বাদু হয় এবং লোভনীয় হয়। আপনার যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। আমি একটা প্যানে দিয়ে দিলাম প্রথমে তেল। তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব 2টা তেজপাতা, একটা কালো এলাচ, 3টা সাদা এলাচ, 4-5 টুকরা দারচিনি দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে ফ্লেভারটা বের হলেই এর মধ্যে দিয়ে দেব 4-5 টুকরো লবঙ্গ আর একটা রসুন কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব। মশলাগুলোকে কিন্তু ভেজে লাল করে ফেলা লাগবে না, শুধু ফ্লেভার আসলেই এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এবার আমি মশলাগুলোকে একটু ভুনে নেব যাতে মশলাগুলোর গন্ধটা বের হয়ে যায়। এবার এখানে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে ভুনে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পরে দেখুন আমি ভুঁড়িটা কেটে রেখেছিলাম, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, সেটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু কেটে নিতে পারেন। এবার নেড়ে চেড়ে আমি সব মশলার মধ্যে ভুঁড়িটাকে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অঞ্চল ভেদে কিন্তু ভুঁড়ির এক এক নাম থাকে, তবে ভুঁড়িটা বললে সবাই চিনবে আশা করি। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব। ভুঁড়িটা রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। এখন আমি একটা আলু প্রিপেয়ার করে নিচ্ছি, আমি ভুঁড়ির মধ্যে আলুটাও দিব। এখানে আমি আলুটা ভুঁড়ির মধ্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি এখানে ছোট ছোট 2টা আলু নিয়েছি। আলুগুলোকে ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আবার একটু ঢাকনাটা খুলে ভুঁড়িটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবেই নেড়ে চেড়ে কষাতে কষাতে কিন্তু এক সময় ভুঁড়িটা হয়ে আসবে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব 1 টুকরো বচ আর স্টার অ্যানার্সের একটা পাপড়ি। এই বচ আর স্টার অ্যানার্সের পাপড়িটা দেওয়ার জন্য কিন্তু ভুঁড়িতে যে এক্সট্রা স্মেল থাকে সেটা দূর হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে। আবার ঢাকনা দিয়ে একটু রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাবাব চিনি। এই কাবাব চিনিটাও কিন্তু দারুণ একটা ফ্লেভার নিয়ে আসে ভুঁড়ির মধ্যে, কারণ ভুঁড়িতে কিন্তু এক্সট্রা স্মেল থাকবেই। আপনারা চেষ্টা করবেন এই মশলাগুলো দেওয়ার, দেখবেন কতটা ভালো লাগে। এখন আমি আলুটাকে প্রিপেয়ার করে নিচ্ছি ভাজার জন্য। সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর 1 চিমটি লবণ দিয়ে আমি মেখে নিয়ে আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। আলুটা একটু ভালোভাবে ফ্রাই করে নিব। আমি কিন্তু একেবারে লাস্টের পর্যায়ে আলুটা অ্যাড করব, এই জন্য আলুকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। দেখুন কতটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এক চুলাতে কিন্তু আমার ভুঁড়িটা কিন্তু রান্না হতেই আছে এবং অনেকটা সময় পার হয়ে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টারও বেশি কিন্তু আমি ভুঁড়িটাকে এভাবে রান্না করে নিয়েছি। আর পানিটা শুকিয়ে আসলে একটু অল্প অল্প করে পানি অ্যাড করেছি আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। আর লাস্ট পর্যায়ে এসে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব। আমার ভুঁড়ি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটা তো সেদ্ধ করাই আছে, জাস্ট এর মধ্যে দিয়ে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এইভাবে আপনারা ভুঁড়ি ভুনা করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এই ভুঁড়ি ভুনাটা গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে, লুচির সঙ্গে খুবই জমে যায় কিন্তু। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই ছাগলের ভুঁড়ি ভুনা। আপনারাও যদি ভালো লাগে তাহলে রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। মাঝে মাঝেই তো আমাদের ভুঁড়ি খাওয়া হয়।
একদিন আমার রেসিপিটা ট্রাই করে দেখলেন কেমন লাগে। তো আশা করি সবার ভালো লেগেছে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থাকতে হবে। অবশ্যই আপনারা চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।